नमस्कार प्रिय दर्शक बंधुरा फार्मिंग वेजिटेबल चैनेले आपनादेरके आरेकबार स्वागत। आजकेर भिडियोते जानाबो लाउ गाछ जखन छोटो थेके आस्ते आस्ते बड़ो हये माचाय उठबे तखन किभाबे सठिक परिचर्या करले संगे संगे प्रचुर परिमाणे लाउ धरबे एबं गाछेर ग्रोथटा ठीकमतो हबे। तो चलुन बंधुरा देरी ना करे भिडियोटी शुरू करा जाक। प्रथम जखन एई गाछटी देखते पाच्छेन माटी थेके जखन माचाय उठबे तखन सेई समय नीचेर जे पातागुली आछे এই পাতাগুলি মাচার আগ পর্যন্ত মানে আপনারা 7 থেকে 8টা পাতা নিচের পাতাগুলিকে কেটে ফেলে দেবেন। তারপরে ওই মাচার পর্যন্ত যেসব পাশ দিয়ে ট্যাম ছাড়বে সেই ট্যামগুলিকে কেটে দেবেন। তার কারণ এই ট্যামগুলি মাচার উপরে উঠতে পারে না এবং এই ট্যামে খুব বেশি লাউ হয় না, আর এই ট্যামগুলি গাছের গ্রোথটাকে কমিয়ে দেয়। সেই জন্য এই ট্যামগুলিকে অবশ্যই কেটে দেবেন। একবার কাটলে হবে না, যখনই এই নিচের ট্যাম বেরোবে সেগুলি কেটে দেবেন। এই ট্যামগুলি কাটার পর আপনারা পাতাগুলি কেটে দেবেন। দেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে, নিচের যে আগাছাগুলি আছে সেগুলিকে পরিষ্কার করে দিতে হবে। দেওয়ার পরে আপনারা জলসেচ দেবেন, তারপরে সার দেবেন। এর পরের যে কাজটি হলো দ্রুত লাউ আনার জন্যে গাছের গ্রোথ ঠিকমতো থাকলে তারপরেই বন্ধুরা আপনারা ফাঁসজি কাটিং করবেন। গাছের যদি গ্রোথ ভালো না থাকে অবশ্যই আগে সার দেবেন, গাছের গ্রোথ ঠিক থাকবে তারপরেই ফাঁসজি কাটিং করবেন। কেননা গ্রোথ ঠিকঠাক না থাকলে ফাঁসজি কাটিং করলে যে পাশ থেকে যে ট্যামগুলি ছাড়বে সেগুলি খুব সরু লিকলিকে হবে, তাতে পরে আপনারা খুব বেশি লাউ পাবেন না। সেই জন্য অবশ্যই গাছের গ্রোথ ঠিক রাখবেন, পর্যাপ্ত পরিমাণে সার জল দেবেন। আমার গাছটি গ্রোথ ঠিকমতো আছে, সেই জন্য আমি গাছটি মাচায় উঠে যাওয়ার পরেই আমি ফাঁসজি কাটিং করা শুরু করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার গাছগুলি মাচায় উঠে গিয়েছে এবং এগুলি আমি ফাঁসজি কাটিং করে দিয়েছি। এখন যেহেতু গরমকাল সেজন্য পর্যাপ্ত পরিমাণ জল দিতে হয় এবং পোকামাকড়ের আক্রমণ একটু বেশি হয়, সেই জন্য অবশ্যই পোকামাকড়ের দিকে অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো পোকামাকড় না আক্রমণ করে। আমার এই লাউ জমিতে সামান্য একটু এই পরিচর্যাটা করার পরে কিভাবে লাউ ধরতে শুরু করেছে দেখুন। প্রতিটি গিটে গিটে লাউ ঝুলছে এবং লাউয়ে কোনো রকম পোকামাকড় আক্রমণও দেখতে পাবেন না। গাছটি কত সুন্দর লাগছে দেখুন। ঠিকমতো আপনারা কীটনাশক ব্যবহার করবেন, সার এবং জল অবশ্যই ঠিকমতো প্রয়োগ করবেন, আপনাদেরও গাছ এরকম সুস্থ ও সবল থাকবে। শুধু এইটুকুর পরিচর্যা করলে হয় না, অনেক জমিতে অনেক রকম সমস্যা থাকে। বিশেষ করে লাউ গাছ ফেটে লাউ গাছে দেখবেন রস বেরোচ্ছে এবং সেই গাছটি শুকিয়ে মারা যাচ্ছে। এটা কী কারণে হয়, কেন হয়, কী কীটনাশক দিলে এটা কমে যাবে, তার জন্য আপনারা যদি চান আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।